হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। কালকে তো গিয়েছিলাম অন্নপ্রাশনে আর আজকে আছে তারই পার্টি। এখানে সবাই এখন মেকআপ করতে ভীষণভাবে ব্যস্ত, আর এইজন্য আসছে এখন। তাই আমরা আরও একবার সুযোগ পেয়ে গেলাম রেডি হওয়ার জন্যে। বেশ ভালো লাগে সুন্দর করে সেজে গুজে কোথাও যেতে। আরও একটা শাড়ি পরার বাহানাও পেয়ে গেলাম অন্নপ্রাশনতেই, যার জন্য আমি রেডি হয়েছি। এই হচ্ছে আজকে আমার শাড়ি, এরপরে জাস্ট গয়নাগুলো পরে নেব। এই শাড়িটা আমি বিয়ের সময় একবার পরেছিলাম আর আজকে একবার পরলাম। খুব একটা বেশি তো পরা হয় না, যদিও আমি জানি দিনের বেলার জন্য এটা একটু বেশি গর্জাস হয়ে গিয়েছে, আর একটু হালকা পরলে হয়তো ভালো হতো, তবে অন্নপ্রাশন হিসেবে ঠিকই আছে। বাড়ি থেকে বেরোনোর সময় এরম তো একটু আধটু হবে, কিছু একটা ভুলে যাওয়া হবে, তারপরে সেটা আবার আনতে যাওয়া হবে। এই যে পল্লব দারাও চলে এসেছে, আমরা দুটো গাড়িতে করেই যাই। পুষ্টুই আমাদের সবাইকে এখানে সুন্দর গান শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছে। তবে আজকে না রাস্তাটা যেন অন্য রকমেরই সুন্দর লাগছিল। দুদিকে একদম ভর্তি জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আমরা যেহেতু জঙ্গলমহলে থাকি, তার জন্য আমাদের ওই দিকে যখনই একটু গ্রামের দিকে যাওয়া হয় তখনই ঘন জঙ্গল পাওয়া যায়। পৌঁছে গিয়েছি আমাদের বাড়ি থেকে ওই 6-7 কিলোমিটারের মতো রাস্তা। দেখুন সবাই মিলে একসাথে আরও একবার। আমরা সবাই পৌঁছে তো গিয়েছি, তবে বুঝতে পারছিলাম না কেন ওয়েট করছিলাম। তারপরে বুঝতে পারলাম হ্যাঁ, আমাদের তো আরেকটা গাড়ি আসেনি, তার জন্যেই অপেক্ষা। পুচকি তো এখনও ঘুমাচ্ছে এখানে, আর এইদিকে ওর জামা প্যান্ট রেডি হচ্ছে, কারণ ঘুমন্ত অবস্থাতে ওকে পরিয়ে দেওয়া অনেক বেশি সহজ হবে। তবে জামাটা ছিল ভীষণ সুন্দর, এত ভারী ভারী ড্রেস পরতে পারবে না। এই যে দেখুন উঠে গিয়েছে, এরপরে ও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। পুরো রসগোল্লাটা রে। খানিকক্ষণ সময় বসতে বসতেই আমাদের আবার ডাক পড়ে গিয়েছে খেতে যাওয়ার জন্যে। প্রচণ্ড ভিড় আছে, যার জন্যে প্যান্ডেলের সামনে না এসে দাঁড়ালে হয়তো বসার জায়গা পাবো না। চলুন আপনাদেরকে একটু এই রান্নার জায়গাটা দেখিয়ে দিই। একদম গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, কী যে অসাধারণ গন্ধ উঠছিল। আর এই দিকে ভাত হচ্ছে, আর এই টেবিলে সমস্ত কিছু গুছিয়ে রাখা রয়েছে। মিষ্টি, পাঁপড়, চাটনি, পায়েস, চানা মশলা, ফ্রাইড রাইস, খাসির মাংস, আরও কত কিছু। চলুন, আর যেন তর সইছেই না, এখানে দাঁড়িয়ে তো যেন খিদে আরও বেড়ে যাচ্ছে। রসগোল্লাগুলোও ছিল ভীষণ সুন্দর, পুরো একদম ধপধপে সাদা। ওই যে একটা ব্যাচ উঠে গিয়েছে, এরপরে আমাদের বসার পালা। একদিক দিয়ে উঠছে আর একদিক দিয়ে বসছে, এরমভাবে না হলে এখানে কিন্তু বসার জায়গা পাওয়া যাবে না। যাক বাবা, আমরা একটা সিট পেয়েছি। যতজনকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবাইকেই চিনি। এই সবে যে বেগুনিগুলো ভাজা হচ্ছিল, জাস্ট এক্ষুনি দিয়ে গেল, আর গরম গরম বেগুনিটা খেয়ে যেন সত্যি স্বাদ ফিরে আসলো। বেগুনির পরেই চলে এসেছে ফ্রাইড রাইস, আর এর সাথে চানা মশলা। এই যে এই হচ্ছে আমাদের আজকের বাবা। আজকের বাবা, হ্যাঁ মেয়ের বাবা। প্রিয়দাকে এখনো ছোটই মনে হয়, তার মেয়েও হয়ে গেল, তার মেয়ের অন্নপ্রাশনও হচ্ছে এখন। আর এই যে খাবার দেওয়া হচ্ছে এখানে, দাঁড়িয়ে একদম দেখছে, বাবা বলে কথা দেখবে না। ফ্রাইড রাইসের সাথে চানা মশলাটা মাখিয়ে বেশ ভালোভাবে খেতে হবে। তারপর চলে এসেছে ভাত, ডাল, আলু পোস্ত আর স্যালাড। আলু পোস্তর সাথে ডাল ভাতটাও যেন একেবারে জমে খেয়ে।
পুরাটা আমি তোর দিকে তাকাইছিলাম। কেমন খাচ্ছেন দিদি, কেমন খাচ্ছেন? এখন চলে এসেছে প্লেটের মধ্যে একদম গরম গরম নরম নরম মাটন, যার মধ্যে ছিল একটা চর্বি। মাটনের পর মিষ্টি, চাটনি, পাঁপড় আর পায়েস সব কিছু মিলে খাওয়া দাওয়া তো দারুণ হলো। এরপর আইসক্রিম নিয়ে চলে এসেছি ঘরে, কারণ আমাদের পরের ব্যাচও অপেক্ষা করছিল কখন আমরা উঠবো আর ওরা গিয়ে বসবে। তারপর এখানে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে আইসক্রিম খাচ্ছিলাম। চলুন এবারে যাই, দেখি পুচকিটা ভেতরে কি করছে। ও তো রেডি হয়ে চলে এসেছে, এখানে চলছে ওর ফটো সেশন। ওই যে ড্রেস চেঞ্জ করে ফেলেছে, গরম লাগছিল হয়তো। আমরা এখানে অপেক্ষা করছি ফটো তুলবো বলে, ওদের হয়ে যাওয়ার পরই আমরা যাব। চলুন আমরাও সবাই মিলে একটা ফটো তুলে নিই, শেষ অবধি তো এই ফটোগুলোই থেকে যায়, আর তো কিছু থাকবে না স্মৃতি হিসেবে। ঐশীর মনে হয় ঘুম পেয়েছে, তার জন্যে ও একটু কান্নাকাটি করছে, না হলে কিন্তু ওকে একদমই কান্নাকাটি করতে দেখা যায় না। চলুন আমাদের ফটো তোলা হয়ে গিয়েছে, এরপরে যাব বাইরে। খুবই খুবই ভালো মানুষ। এই হচ্ছে আমার দিদা, যারা দুজনে সব সময় ঝগড়া করে। আর এই হচ্ছে দিদি। আর এই যে দুজনে এরা ফটো তুলতে সবসময় ব্যস্ত থাকে। আর এই হচ্ছে আমার দুই বোন, যারা সবসময় আসতে চায়। আর এই হচ্ছে আমার দিদি। আর এই হচ্ছে আমার মা, সুন্দরী মা। এই যে আমার পিসার পিসি বসে বসে লোক দেখছে এখন, আর এই বড় পিসি যে এত কিছু করছে এখানে। আর ওই যে দাদা আর বৌদি। আর এই পাগল, এইদিকে ক্যামেরাটা সব থেকে ভালো। হ্যাঁ সত্যি বিরাট জুড়ি, এটা ভালো মানাচ্ছে। এই হলো আমার দিদি, যে সবাইকার ব্লগ বানিয়েছে, এখন নিজে আসছে। কিছু বলবি, কিছু বলতে চাস? ওইদিকে ছোট পিসি সেলফি নিচ্ছে। খুব সুন্দর একটি দৃশ্য ক্যাপচার করতে পারলাম। কোথায় কিছু ওখানে আরো একটি দৃশ্য। এই হচ্ছে আমার রিম্পাদি, এই হচ্ছে আমার পিঙ্কিদি, এই হচ্ছে বড় পিসিমণির মেয়ে, এটা হচ্ছে আমার ছোট পিসিমণির মেয়ে, আর এই হচ্ছে সেই ছোট পিসিমণি, ছোট পিসেমশাই। এই যে বড় পিসিমণি যাদের বাড়ি আমরা এসেছি, আর হচ্ছে মেজে পিসেমশাই। এই সব থেকে ঝগড়াটা হচ্ছে এইটা। এই হচ্ছে বড় জামাই। আর এই যে আরেকটা হচ্ছে দিদা, এই ওলের সাক্ষী মান। এই দুজন হচ্ছে ওলের সাক্ষী মান। আর এই হচ্ছে আমার দাদা বৌদি, যারা কি করছে আমরা জানি না, আমরা কনফিউজড এখানে। আর এই যে মেজো পিসেমশাই, আর এইদিকে আছে মা মেরি আর রিশমি, আর এই হচ্ছে আমি যে এত বকবক করছি এখানে, বেরিয়ে ধর আমাকে। আর এই হচ্ছে আমাদের